আজকে আমি জার্নি করব ঢাকা থেকে গাজীপুর। তো বাসা থেকে নেমেই প্রথমে একটা রিক্সা নিয়ে নিলাম গুলিস্তানের উদ্দেশ্যে। আর বাসা হচ্ছে আরামবাগ। আরামবাগ থেকে গুলিস্তানের দূরত্ব প্রায় 15 মিনিট সময় লাগে, 1.5 কিলোর মতো হবে। তো রিক্সাটা নিয়েছি আমি 40 টাকা দিয়ে। চলে এসেছি দুনিয়া বাংলা মোড়। আমার হাতের বাম পাশে আছে মতিঝিল মেট্রো স্টেশন, আর ডান পাশে দিয়ে চলে যায় পল্টন। সামনে দেখতে পাচ্ছেন জীবন বীমা ভবন, আর হাতের ডান পাশে আছে ন্যাশনাল স্টেডিয়াম ফুটবল। কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট একদম ভিজে গেছে। আর রিক্সাওয়ালা মামু খুব সুন্দর একটা জোগাড় দিয়ে ওনার শরীরটা ডেকে নিছে। সামনে বঙ্গভবন, সিকিউরিটির জনিত কারণে ভিডিওটা এখন অফ করতে হবে। চলে এলাম গুলিস্তান মোড়ে। আমি এখন যেখানে আছি তার নিচেই পাতাল মার্কেট, হয়তো সবাই চিনেন। গাজীপুর যাবো মূলত নরসিংদী হয়ে। তো প্রথমে নরসিংদীর বাস দিয়ে 5 জনা পর্যন্ত, তারপর গাজীপুর। তার সামনে নরসিংদীর কাউন্টার আছে, মেঘালয় বাসের নাম। আমি একটু লেট করে এসেছি, 2টা বাস মিস হয়েছে আমার। তো বাস একদম খালি, ছাড়তে একটু সময় লাগবে। প্রায় 15 মিনিট সময় অপেক্ষা করি, তারপর বাসটা ছাড়লো। গুলিস্তান থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ধরে আমরা যাত্রাবাড়ি দিয়ে ড্যামরা হয়ে একদম গাউসিয়া চলে যাব। ফ্লাইওভারের আশেপাশে প্রচুর বিল্ডিং আছে, তার মাঝে আবার সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। শহরের মাঝখান দিয়ে একদম ফ্লাইওভারটা চলে গেছে, আশেপাশে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর। সামনে একটা ইস্কন মন্দির আছে, ওই যে দেখা যাচ্ছে। ঢাকায় যারা যারা ইস্কন মন্দিরে এসেছেন তারা হয়তো চিনেন বা যারা নাম শুনেছেন। দেখতে দেখতে চলে আসলাম যাত্রাবাড়ি। প্রায় 6 মিনিটের মতো লেগেছে। এখন টুল দিয়ে আমরা হাইওয়ে ধরবো। ডেমরা দিয়ে যে রাস্তাটা গেছে সেটা খুবই ভালো একটা রাস্তা, 4 লেনের রাস্তা। এই রাস্তাটা আরও সুন্দর দেখার কারণ হচ্ছে আশেপাশে যে সবুজ গাছগুলো আছে, এই কারণে আরও সুন্দর দেখাচ্ছে। তো আপনারা আশেপাশের সৌন্দর্য দেখতে থাকেন, আমি আছি আপনাদের সাথে।
বাসের গতি মোটামুটি ভালোই, প্রায় 75-76। আমাদের বাসের যে ড্রাইভার আছে উনি খুবই দক্ষ একজন ড্রাইভার। এখন পার হচ্ছি শীতলক্ষ্যা নদী। ব্রিজ পার হয়ে তারাবো দিয়ে আমরা রূপসী ঢুকবো। তারাবো একটু জ্যাম পেয়েছিলাম, ভাবিনি এত সকালে জ্যাম পাবো ওই জায়গায়। রাস্তার কাজ চলতেছে, এই জন্য হয়তো একটু জ্যাম লেগেছে। এই জ্যামের কারণে আমার প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে গাজীপুর যেতে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম। এটা হচ্ছে তারাবো বিশ্ব রোড। এখানে মূলত সকাল 8টা-9টার পর থেকেই সারাদিন জ্যাম থাকে, একদম রূপসী পর্যন্ত। এই রুটের আশেপাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কলকারখানা, ফ্যাক্টরি। এই রাস্তার পাশেই 6 লেনের রুট হবে, এশিয়ান হাইওয়ে, কাশপুর থেকে একদম সিলেট পর্যন্ত। তো ওই রুটটা হয়ে গেলে আশা করি জ্যামের ভোগান্তিটা আর থাকবে না। রাস্তার কাজ অলরেডি চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, বালি ফেলানো রাস্তার মধ্যে, রাস্তার কাজ চলমান। আমি যেদিন জার্নি করতেছি দিনটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে রাস্তাঘাটে লোক একটু বেশিই থাকে, যানবাহনও একটু বেশি থাকে। কেউ ঘুরতে যায়, কেউ কোনো প্রয়োজনীয় কাজে যায়। তো আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে। রাস্তার আশেপাশের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গত শুক্রবার গিয়েছিলাম সিলেট ভোলাগঞ্জে, আমরা প্রায় 4 জন মিলে গেছি। দেখতে দেখতে চলে আসলাম গাউসিয়া। এখন গাউসিয়া ফ্লাইওভারে উঠবো। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে জ্যাম অনেক কমে গেছে। আগে গাউসিয়া প্রচুর জ্যাম লাগতো, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো গাউসিয়া জ্যাম থাকতো। এই ফ্লাইওভার হওয়ার কারণে এখন জ্যামটা অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। সেই জ্যামটা এখন চলে গেছে রূপসী, কাশপুর থেকে রূপসী পর্যন্ত সব সময় জ্যাম লেগে থাকে। রাস্তাটা হওয়ার পরে হয়তো এরকম জ্যাম আর হবে না, সেটাই আশা করছি। গাউসিয়ার ফ্লাইওভারটা উচ্চতা অনেক, প্রায় 5 থেকে 6 তলার মতো হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো।
আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর। এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, আমার ক্যামেরার উপর বৃষ্টিও পড়তেছে। বর্ষাকালের এই সিজনটা ভালোই লাগে, আবার প্রয়োজনের সময় বৃষ্টি হলে দেখা যায় যে মানে গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় যদি কোনো বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে আবার মনটা খারাপ হয়ে যায়। নয়তো এই সিজনটা খুবই ভালো লাগে আমার, বর্ষাকাল সিজনটা। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বাতাস। পাশে যে রাস্তাটা হবে এটার কাজ হয়তো 10% মতো হয়েছে আর কি, তা এখনো 90% বাকি আছে। চলে আসলাম মাধবদী। এখন আছে মাধবদী পুরান বাস স্ট্যান্ড। এখানে বাস থামিয়ে যাত্রী নামাবে কিছু। এর মধ্যে আমাদের বাসের টিকিট চেকিং হয়েছে, দেখেছে টিকিট ছাড়া কোনো লোক আছে কিনা। এর পরের বিরতি হচ্ছে বাবুরহাট, শেখেরচর বাবুরহাট। আপনারা হয়তো নাম শুনেছেন। শেখেরচর বাবুরহাট কাপড়ের জন্য বিখ্যাত। দূর দূরান্ত থেকে বাবুরহাট আসে আপনার কাপড় কিনতে। এখানে পাইকারি কাপড় সেল হয়, শাড়ি কাপড়, 3 পিস, বিভিন্ন রকম যত রকমের কাপড় আছে সব ধরনের কাপড় এখানে বিক্রি হয় শেখেরচর বাবুরহাট। শেখেরচর বাবুরহাট আমি 2বার গিয়েছি। যারা দূর থেকে আসবেন 2-1 দিনের জন্য তারা এই হোটেলে থাকতে পারেন। আশেপাশে আরও হোটেল আছে, চাইলে দেখে শুনে থাকতে পারেন আপনারা। সামনে দেখা যাচ্ছে শেখেরচর বাবুরহাট। এর অলিতে গলিতেই অনেক কাপড় চোপড় বিক্রি হয়। এর পরে স্টেশন হচ্ছে পাঁচদোনা মোড়। তো আমি পাঁচদোনা মোড়ে নেমে যাব। ওখান থেকে সিএনজি দিয়ে একদম বুড়াশাল হয়ে জামালপুর। পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে কেউ কি এসেছেন? যদি এসে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেউ আসছেন কিনা। এটা ড্রিম হলিডে পার্কের পার্কিং। বাস থেকে নেমে গেলাম, এখন পায়ে হেঁটে সিএনজির কাছে যাব। সিএনজি দিয়ে জামালপুর থেকে তারপরে নদী পার হব। এখন বাজে সকাল 9টা। আকাশ মেঘলার কারণে হয়তো সময়টা বোঝা যাচ্ছে না। সিএনজিটা আগে মোড়ে ছিল, মোড়ে জ্যাম লেগে যায়, এই জন্য সিএনজিটা একটু দূরে নিয়ে গেছে, একটু সামনে নিয়ে গেছে।
আলাদা একটা স্টেশন বানিয়ে দিয়েছে ওদের জন্য। তো এই সামনে আমার সিএনজি, এখান থেকে একটাতে উঠবো যেটা নাকি জামালপুর যাবে। তো উঠে পড়লাম সিএনজিতে। এই সিএনজি করে যাব আমি জামালপুর কুড়াশাল হয়ে। তো সামনে যে লাল কালার টিনের চালটা দেখছেন, এটা আমার বাড়িতেও করা আছে। মানে এই চাল দেখে আমার বাড়িতে চালটা করেছি মূলত। আমার ছাদের উপরে একটা কুড়ে ঘর আছে, এই কুড়ে ঘরের চালটা এরকম, এই চাল দেখে মূলত করা। আমাদের বাসের স্পিড যেরকম ছিল মনে হচ্ছে সিএনজির আরও বেশি, প্রায় 60 কিলোমিটার বেগে চালাচ্ছে সিএনজিটা। সামনে যা আসতেছে তাই ওভারটেক করতেছে, যা আসতেছে তাই ওভারটেক করতেছে। রাস্তায় দ্রুতগতির যে যানবাহনগুলো আছে, ট্রাক, বাস দেখা পড়েনি, যতগুলো ট্রাক ছিল সবগুলি ওভারটেক করেছে। ভিতর একটু ভয়ও লাগছিল, ছোট গাড়ি এত স্পিডে চালাচ্ছে। তবে রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তাটা পাঁচজনা থেকে সরাসরি টঙ্গী হয়ে মহাখালী চলে যায়। এই রোড দিয়েও ঢাকা যাওয়া যায়, ঢাকা মহাখালী যায় এই রোড দিয়ে টঙ্গী হয়ে। আমি গোড়াশাল বাইপাস দিয়ে চলে যাব। চলে এসেছে গোড়াশাল। গোড়াশাল সিএনজি স্টেশন। এখান থেকে আপনারা চাইলে সিএনজি নিতে পারেন আপনাদের পার্সোনাল গাড়ির। কি রিক্সে ওভারটেক করলো। রাস্তাটা ভালো থাকার কারণে উনি এরকমভাবে গাড়িটা চালাতে পারছে। আমাদের হাতের ডান পাশে রেল লাইন এবং রেল স্টেশন গোড়াশাল। কমলাপুর থেকে টঙ্গী হয়ে এই রুটে আসতে আর কি, রেল লাইন দিয়ে। এটা একদম চট্টগ্রাম চলে গেছে ভৈরব হয়ে। ভৈরব থেকে একটা লাইন গেছে সিলেট আর আরেকটা গেছে চট্টগ্রাম। এই বাইপাস দিয়ে আমরা ঢুকে গেলাম গোড়াশাল। সামনে শীতলক্ষা নদী, নদীর উপর রেলের ব্রিজ দেখতে পাচ্ছেন। একটা পুরাতন আর এটা হচ্ছে নতুন, দুইটা ব্রিজ আছে এই জায়গায়, রেল ব্রিজ। আর এর বাম পাশে একটু দূরে হচ্ছে ওই বাস ট্রাক যানবাহনের ব্রিজ। তো এখন গোড়াশাল দিয়ে যাব হচ্ছে জামালপুর। সামনে প্রাণের ফ্যাক্টরি আছে, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে নাকি
আমরা যাই খাই, হালকা পাতলা যে রুটি, যে খাবারগুলো আছে, চকলেট ইত্যাদি যে খাবারগুলো আছে, এগুলো এই জায়গায় তৈরি হয়। এই প্রাণ কোম্পানি, এটা বিশাল বড় ফ্যাক্টরি। লাখ লাখ মানুষের কর্মস্থান এই প্রাণ কোম্পানি। আর কিছুক্ষণ আছে, সামনে গিয়ে আমি নেমে যাব সিএনজি থেকে। 5 থেকে জামালপুর ভাড়া হচ্ছে 30 টাকা সিএনজি দিয়ে। আর গুলিস্তান থেকে যে বাস দিয়ে আসছি, ওই বাসের ভাড়া ছিল 120 টাকা। প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা একদম মনে হয় শেষ গেট, 1 নাম্বার গেট, এরপরে আর নাই। এখন চলে আসলাম জামালপুর গুদরাঘাট। এখান থেকে নৌকা পার হব, নৌকা দিয়ে নদী পার হব। সিএনজির যাত্রা এখানেই শেষ, আমরা নেমে যাব। তো সিএনজি থেকে নেমে এখন যাচ্ছি নৌকা দিয়ে নদীটা পার হব। বর্ষাকালে নদীটা একটু বড়ই দেখা যায়। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। ডেমরা থেকে যেই নদীটা পার হলাম ব্রিজ দিয়ে, ওই নদী এটা, যেটা কাশপুর দিয়ে গেছে আর কি, ওই নদীটা এটা শীতলক্ষ্যা নদী। এটা নৌকা ভাড়া হচ্ছে 5 টাকা। আর নৌকা পার হয়ে আরেকটা টোল দিতে হয়, ওই জায়গায় আর 5 টাকার টোল দিতে হয়। টোল বলতে ওইটা গার্ড ভাড়া নেই আর কি। নৌকা ভাড়া 5 টাকা আর গার্ড ভাড়া 5 টাকা, ওটাকে টোল বললাম আমি। নদী পার হলাম, এই জন্য আমাকে টোল দিতে হবে। এই হচ্ছে অবস্থা। এই যে সামনে বসা এই ব্যক্তি আমার কাছ থেকে টোল আদায় করবে। তো চলে এলাম জামালপুর। এখান থেকে অটো নিব, একটা অটো ভাড়া করলাম। এই অটো একবার আমার বাড়ির সামনে দিয়ে আসবে, তো ওনাকে আমি 40 টাকা দিব। জায়গাটা একটু গ্রাম সাইডে, এই জন্য আশেপাশে প্রচুর গাছপালা, দেখতে খুবই ভালো। বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, গাছ পানি পাচ্ছে আর সবুজ হচ্ছে। এখন বাজে 9:30। সকাল 7:45 আমি রওনা দিয়েছি ঢাকা থেকে, আর এখন বাজে 9:30। প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে আমার এখানে আসতে। সময় একটু কম লাগতো, জ্যামের কারণে সময়টা একটু বেশি লেগেছে আর কি। তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে, আর 2-1 মিনিট হবে হয়তো আছে। তো নতুন চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও ট্রাভেল ভিডিও পাবেন আপনারা। আমি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও যাই, তো এই জন্য নতুন একটা চ্যানেল খুলেছি। তো চলে আসলাম
এখন পায়ে হেঁটে যাচ্ছি আমার বাড়িতে। সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, নতুন চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আরও ভিডিও বানাতে উৎসাহ দেয় আমাদের। তো ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটা এখানে শেষ করছি। বাই।